কূটনৈতিক রাজনীতিতেও ক্রমশই পিছিয়ে পড়েছে বিএনপি। ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের আগে প্রভাবশালী রাষ্ট্রগুলোর সঙ্গে বিএনপির নিয়মিত যোগাযোগ ছিল, কিন্তু ফলশূন্য আন্দোলন, মামলা হামলায় জর্জরিত দলটি কোণঠাসা হয়ে পড়ে। বর্তমানে দলটি চাঙ্গা ভাব চলে এলেও বৈদেশিক যোগাযোগে তেমন কোনো দৃশ্যমান সাফল্য নেই বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। ৫ জানুয়ারির আগে ও পরে যেসব কূটনৈতিক সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাদের পর্যায়ক্রমে সরকারের সঙ্গে কাজ করার ঘোষণায় বিএনপির ভিতরে ও বাইরে হতাশা নেমে আসে। তবে তাদের দাবি, পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বিএনপির কূটনৈতিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। সংশ্লিষ্ট নেতারা বলছেন, বিএনপির কূটনৈতিক যোগাযোগ আগের মতোই আছে, তবে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কী হবে স্পষ্ট করতে পারছে না, কারণ তিনি আদৌ শেষ পর্যন্ত থাকবেন কিনা তা স্পষ্ট নয়। তাছাড়া প্রতিবেশী রাষ্ট্র ভারতের মোদী সরকারের সঙ্গেও বিএনপি যোগাযোগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে মোদী প্রশাসন চীন ও পাকিস্তান নিয়ে ব্যাপক চাপে রয়েছেন। বিএনপির প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে চীন ও মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সম্পর্কেও এখন ফাটল ধরেছে বলে স্বীকার করেন দলের নেতারা। সেখানেও যোগ্যদের কাজে লাগানো হচ্ছে না বলে নেতাদের একটি অংশ মনে করছেন। জানা যায়, ৫ জানুয়ারি নির্বাচনের পরপরই বিএনপির কূটনৈতিক উইং ভেঙে পড়ে। সাবেক পররাষ্ট্র সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হয়ে এক পর্যায়ে রাজনীতি থেকে অবসর নেন। পররাষ্ট্র উইংয়ের আরেক প্রভাবশালী সদস্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানও গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয় থেকে বাসা ফেরার পথে গুলিবিদ্ধ হন। এখনও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। কূটনৈতিক উইংয়ের আরেক সদস্য সাবিও উদ্দিন আহমেদের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়, এখনও তিনি শারীরিকভাবে অসুস্থ। বিএনপি সিনিয়র সাংবাদিক শফিক রহমানের বাসভবনও বোমা হামলার পর তাকে বেশ কিছুদিন কারাগারে কাটাতে হয়। বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান ডক্টর এম ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা তদন্ত শুরু হওয়ার পর তিনি দেশ ত্যাগ করেন। এছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের একটি ফোন আলাপও ছেড়ে দেওয়া হয় ইন্টারনেটে। বিএনপি সিনিয়র এক নেতা স্বীকার করেন, ভারতের সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তা হলো মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তখনকার ক্ষমতাসীন কংগ্রেসের ভালো সম্পর্ক তৈরি হয়। কংগ্রেস আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করে, সেই সূত্র ধরেই বর্তমান প্রধানমন্ত্রীও কূটনৈতিক দূরদর্শিতার ভারতের সঙ্গে সম্পর্ক রয়েছে। এটা ক্ষমতাসীনদের জন্য অতিরিক্ত পাওনা। তবে বিএনপির সঙ্গে যে সম্পর্ক খারাপ তাও বলা যাবে না। কিন্তু ৫ জানুয়ারি নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে বিএনপির প্রশ্ন রয়েছে। এখন আগামীতে প্রতিবেশী এই রাষ্ট্র কী ভূমিকা পালন করবে তা দেখার বিষয়।